সে সময়টা স্মার্টফোন বা ইউটিউবের ছিল না। তখন মানুষের বিনোদন, আবেগ আর অপেক্ষার অন্য নাম ছিল অডিও ক্যাসেট। নতুন কোনো গান রিলিজ মানেই দোকানের সামনে ভিড়। বন্ধুদের আড্ডা, ক্যাফেটেরিয়া, বাড়ি কিংবা চায়ের দোকান সবখানে বেজে উঠত সেই ক্যাসেটের প্রিয় সব গান। অডিও ক্যাসেট প্লেয়ারের সেই গানগুলোর মোহনীয়তায় এখনও ডুবে থাকে একাধিক প্রজন্ম। সেই গানের জাদুতে আজও মানুষ ফিরে যায় গ্রামের মেঠোপথ কিংবা অতীতের পাওয়া না পাওয়ার স্মৃতিতে। ৯০ দশকেও অডিও ক্যাসেট ছিল মানুষের বিনোদনের চিরচেনা সঙ্গী। একটা ক্যাসেট, একটা টেপ রেকর্ডার, আর তাতেই যেন জমে যেত আড্ডার পরিবেশ। ক্যাসেট যুগের সেই উন্মাদনা, প্রিয় অনুভূতি ভুলে যাওয়া সত্যিই অসম্ভব। কারণ সেই সময়ের হৃদয়ে ছুঁয়ে থাকা সোনালী সুরে রয়েছে বাংলা গানের সব কিংবদন্তি গায়কেরা। তাদের কণ্ঠ দেশ জুড়ে অপেক্ষায় থাকা শ্রোতাদের হৃদয়ে ছড়িয়ে পড়ত ক্যাসেটের মাধ্যমেই। আশ্চর্যের বিষয় যে এখনও শামীম আহমেদ এটাকে আঁকড়ে ধরে রেখেছেন। ১৯৮৮ সাল থেকে শুরু করা ব্যবসা এখনও ঢাকার স্টেডিয়াম মার্কেটে টিকিয়ে রেখেছেন তিনি। কেউ আবেগে, কেউ স্মৃতির টানে, কেউ বা শুধু সেই সময়টা অনুভব করার জন্য ছুটে চলে আসেন এখানে। দশকে তখন স্টেডিয়াম আসছে, ব্যবসাটা প্রথমে ৯২ সাল থেকে করি। তখন আপনার টুইন করতাম। টুইন বলতে মানে এই টেপ রেকর্ডার আর রেডিও ছিল জুয়েল ফলোয়ার, আর আপনার টুইন ছিল ন্যাশনাল M50। এই যে M50 মডেল এখানে আছে আমার এখানে। ওই কালে যারা ৯০ দশকে যারা ছিল এখনো তারা এই গানগুলা শুনে। যেমন আমরা মনে করেন যে এখন ওই যে এন্ড্রু কিশোর অনেকদিন আগে আমাদের মাছ থেকে চলে গেছে, তারপরে কিন্তু এর কালেকশন ধরে রাখতে হয়। এর যেমন ফিরে ফিরে আসি একটা ক্যাসেট আছে, আপনি ডাক দিয়েছে দয়লা আমাকে। ওই ক্যাসেটটা এখনো মনে করেন অনেক বক্তা আছে মনে করেন যে আমার কাছে মানে অর্ডার আছে, ভাই পাইলে আমাকে দেন। আগে তো কেউ ক্যাসেটের নাম বলতো না, গানের কলি বললেই গান বাইর করে দিতাম। যারা ওয়াজের কালেকশন রাখে যেমন হাবিবুর রহমান যুক্তিবাদী, তোফাজ্জল হোসেন ভৈরবী, সাইদি সাহেবের আছে হইলো আপনার কবরে আজাব। এই ধরনের আমার ওয়াজের ক্যাসেট অনেক আছে। সবচেয়ে বেশি ওয়াজের ক্যাসেটই ছিল সবসময়। হ্যাঁ, ইংলিশ গানের ক্যাসেট, ইংলিশ গান কালকে বেঁচে দিচ্ছে। আপনার নাম করা কিছু ক্যাসেট ছিল, মডার্ন টোকেন আসলো, মাইকেল জ্যাকসন আসলো। না, এটা টিকায় রাখছি ভাই, এটা আপনার টিকায় রাখছি, এটা জানতেই বুঝছেন। এই যুগে এখনো মনে করেন যে আইসা ধরে রাখছি এই জিনিসটা। দেখেন, এটা ৯০ দশকের একটা ওয়াকম্যান। এটার ভিতরে এই ক্যাসেটটা বাজাইতাম, আপনার এখনো বাজে ক্যাসেট, এটা দেখানোর জন্য। এই সমস্তই মনে করেন যে জানবো যে একটা ডিভাইস ছিল। ৮০ দশকের সেই অডিও ক্যাসেটগুলো এখনো হারিয়ে যায়নি মানুষের মন থেকে। এগুলো এখনো টিকে আছে আবেগের শক্তিতে। সময়ের এতটা পরিবর্তনের পরেও সেই ক্যাসেটের চাহিদা এখনো রয়েছে। স্মৃতিকাতর হয়ে অনেকেই আজও খুঁজে খুঁজে সংগ্রহ করেন প্রিয় ক্যাসেট। কারণ এই ক্যাসেটগুলোর ভেতর শুধু গান নেই, লুকিয়ে আছে তাদের অনন্ত বিরহ, ভালোবাসা আর হারিয়ে যাওয়া অসংখ্য গল্প। আমি লালমাট থেকে আসছি, রংপুর বিভাগের লালমাট জেলা থেকে আসছে। পুরাতন যুগের গান এবং পুরাতন যুগের ওয়াজ, ওই ধরনের যেগুলো এখন মানে পাওয়া যাচ্ছে, সব সচরাচর পাওয়া যায় না, সেই ধরনের গুলোই নিতে আসছি। আসলাম আমি তো আমার যে পুরাতন যুগের জিনিসগুলো আমার ভালো লাগে আর কি। এই কারণে আমার সংগ্রহ, আমার চাই যে আমি সংগ্রহ থাক, আমার পুরাতন যুগের রেডিও, পুরাতন যুগের ক্যাসেট বা পুরাতন যুগের সিডি প্লেয়ার, সিডিগুলো এগুলো থাক, সংগ্রহে থাক মানুষের। ৮০ দশকের মানুষজন এখনো ফিরে যেতে চায় পুরনো সেই পরিচিত সুরে, চেনা কণ্ঠে। যে সময়ে জীবন ছিল সহজ, অনুভূতিগুলো ছিল আরো গভীর। ক্যাসেট নেই, কিন্তু স্মৃতি এখনো আছে। আর সেই সোনালী সুর আজও মনে করিয়ে দেয় একটা পুরো প্রজন্ম কেমন করে প্রেমে পড়েছিল সেই ছোট্ট ক্যাসেট প্লেয়ারের।